4 নম্বর কোশ্চেন এটা বলছে যে দেখো যে এ নিউরন, বি হচ্ছে ঐচ্ছিক পেশি, নিউরন আর ঐচ্ছিক পেশি। বলছে এর গঠন চিত্র হিসেবে ব্যাখ্যা করে, এটা পারবা, নিউরনের চিত্র আঁকবা, বিভিন্ন অংশ দেখা দেবা। এর মধ্যে নিউরন, এটা হচ্ছে কোষ দেহ আছে, প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশের মধ্যে কোষ দেহের মধ্যে কী কী থাকে বলবা, নিউক্লিয়াস, নিউরোপ্লাজম, নিউরোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা, গোলজি বস্তু, এতে সেন্ট্রিওল থাকে না, যায় কোষ বিভাজন হয় না, এতে নিসস দানা থাকে যা মূলত রাইবোজোম, অসংখ্য রাইবোজোম একসাথে দানাদার গঠন তৈরি করে। আচ্ছা, তারপরে গেল হচ্ছে এর গঠন ব্যাখ্যা করতে বলছে। বি এর কার্যকারিতা, এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। বি এর কার্যকারিতা, এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। কই বি হচ্ছে ঐচ্ছিক পেশি, এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এই ব্যাখ্যা করার এই জিনিসটা আসলে চ্যাপ্টার 9-এর সাথে সম্পর্ক আছে। চ্যাপ্টার 9-এ পড়লে, চ্যাপ্টার 9-এ দেখবা যে আছে যে পেশি এবং হাড় কীভাবে একটা আরেকটার উপর নির্ভরশীল। যে স্নায়ু উদ্দীপনা ব্রেন থেকে যখন আমাদের পেশির মধ্যে যখন আসে, পেশির যে অ্যাক্টিন মায়োসিন যে প্রোটিন আছে, এই প্রোটিনগুলো একটা আরেকটার ভিতরে প্রবেশ করে, অ্যাক্টিন মায়োসিনের ভিতরে প্রবেশ করে, ফলে পেশি এরকম আমাদের হাতের মধ্যে দেখো ছিল সাইডে, যখন অ্যাক্টিন মায়োসিন পাশাপাশি যখন থাকে তখন এই পেশিগুলো লম্বা হয়, এবং অ্যাক্টিন মায়োসিন ভেতরে প্রবেশ করলে তখন খাটো হয়। এভাবে আবার পেশি আবার লাগানো থাকে হাড়ের সাথে, পেশি টেন্ডনের সাহায্যে হাড়ের সাথে লাগানো থাকে। ফলে স্নায়ু উদ্দীপনা ব্রেনে থেকে যখন স্নায়ু উদ্দীপনা যখন আসে, পেশির মধ্যে যখন আসে, এর অ্যাক্টিন মায়োসিন পেশি যখন উদ্দীপ্ত হয়, সংকুচিত হয়, তখন পেশি সংকোচনের ফলে পেশি টেন্ডনের সাহায্যে হাড়ের সাথে হাড়ের কাছাকাছি নিয়ে আসে এবং দৈহিক সঞ্চালন সম্পন্ন হয়। এভাবে বি এর কার্যকারিতায় এর ভূমিকা রয়েছে, মানে একটার সাথে সমন্বয় সাধন করে আমাদের বিভিন্ন দৈহিক অঙ্গ সঞ্চালনের ভূমিকা রাখে। আচ্ছা, সি এর কথা বলছে। সি এর উপাদানগুলোর কাজ ব্যাখ্যা করো। সিটা কি? সি হচ্ছে তোমার রক্তকণিকার কথা বলছে, যে এটা হলো রক্তকণিকা, এটা হলো শ্বেত রক্তকণিকা, এটা হলো লোহিত রক্তকণিকা, এটা হলো অনুচক্রিকা। সি এর উপাদানগুলোর কাজ ব্যাখ্যা করতে বলছে। সি এর উপাদানগুলোর কাজ প্রত্যেকটা বলবা, যে এটা অলরেডি ওখানে বলে দিছি চ্যাপ্টার ওই 1 নম্বর কোশ্চেনের মধ্যে যেটা ছিল। কারণ অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা কাজ হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধাবে, এদের নিউক্লিয়াস থাকে না, এরা হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, মেন শেষ পরিবহনে। এবং ভি এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। এ হলো তোমার হচ্ছে কি, এ এবং বি এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। এ হলো এটা কি? আচ্ছা, যাই হোক, এখানে মেনলি বলছে যে এ আর বি এর মধ্যে হলো জাইলেম, আর বি এর মধ্যে ফ্লোয়েম। এই যে এগুলো হচ্ছে ফ্লোয়েম টিস্যুর কথা বলছে, এটা হলো জাইলেম। তো বলবা যে জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে পরিবহন কলা করছে বলে, কারণ তারা উদ্ভিদের বিভিন্ন খাদ্য, পুষ্টি উপাদান এবং খনিজ লবণ, পানি, এগুলো সারা দেহে পরিবহন করতে ভূমিকা রাখে। বলে যে জাইলেম কী করে? জাইলেম মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং খনিজ লবণ পরিবহন করে, আর পাতায় উৎপন্ন খাবার সারা দেহে পরিবহন করে ফ্লোয়েমের সাহায্যে। আর জাইলেমে 4 ধরনের কোষ আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমে 4 ধরনের কোষ আছে: সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তারপর বলবা যে এ এবং বি এর ভূমিকা বিশ্লেষণ করে, এগুলাই বলে দিবা।